এই প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা পুডিং খেতে কার ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই প্রচণ্ড গরমে কলিজা ঠান্ডা করার জন্য আমার তো টকটকে লাল তরমুজের পুডিং খেতে ভীষণ ভালো লাগে, কারণ বানানোও খুব সহজ, দেখতে এতটা সুন্দর, খেতেও এত মজা হয়ে থাকে। ঠান্ডা ঠান্ডা খেলে কলিজা একদম ঠান্ডা হয়ে যায়। তো আমি এখানে একটা তরমুজের অর্ধেক নিয়েছি, যেহেতু অনেক বড় একটা তরমুজ নিয়েছি তাই অর্ধেকটা নিয়েছি। সেটার অর্ধেক ভাগ নিয়ে আমি একটা চাকুর সাহায্যে তরমুজটাকে কেটে নিচ্ছি। আপনারা চাইলে ছোট ছোট পিস করে কেটে নিতে পারেন। এখন যেহেতু বাজার প্রচুর তরমুজ, একদম টকটকে লাল মিষ্টি তরমুজ পাওয়া যাচ্ছে, আপনারা খুব ঝটপট কলেজে ঠান্ডা করা এমন একটা পুডিং বানিয়ে নিতে পারেন। তো এই অর্ধেক তরমুজটা পুরোটাই আমি পিস পিস করে কেটে নিয়েছি। তরমুজটা পুরো এক বাটি পরিমাণ হয়েছে। এখন একটা ব্লেন্ডারের জারের মধ্যে আমি সবটুকু তরমুজ ঢেলে দিয়ে তরমুজটাকে ব্লেন্ড করে নিয়েছি। তরমুজটা খুব বেশি ব্লেন্ড করা যাবে না, যাতে করে তরমুজের বিচিগুলো আস্ত থাকে। হালকা একটু ব্লেন্ড করে নিয়ে এসেছি। তো ব্লেন্ড করে নেওয়া হওয়ার পরে আমি ছাঁকনির সাহায্যে তরমুজটাকে ছেঁকে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন তরমুজের বিচিটা আসলে কীরকম আছে। তরমুজটা বেশি ব্লেন্ড করে নিলে তরমুজের ফ্লেভারটা চেঞ্জ হয়ে যাবে। তো রসটা ছেঁকে নেওয়ার পর একটি পাত্রে ঢেলে এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি দিয়ে নিয়ে দিচ্ছি। যদিও তরমুজে অনেক বেশি মিষ্টি রয়েছে, তারপর আমি এখানে 1 কাপ চিনি অ্যাড করেছি, কারণ পুডিংটা একটু মিষ্টি মিষ্টি খেতে খুব ভালো লাগে। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন, কিছুটা বাড়িয়েও নিতে পারেন, আবার কিছুটা কমিয়েও নিতে পারেন। এরপর আমি এর মধ্যে মেজারমেন্ট কাপের 2.5 চামচ আগার আগার পাউডার মিশিয়ে নিব। এখন এর মধ্যে আমি 2.5 চা চামচ দিয়েছি আগার আগার পাউডার। 4 চামচের 2.5 চামচ আগার আগার পাউডার দিয়ে এখন আমি একটি চামচের সাহায্যে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। চুলায় ওঠানোর আগে কিন্তু খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে, বিশেষ করে আগার আগার পাউডারটা খুব ভালো করে মেশাতে হবে। আপনারা চাইলে চায়না গ্রাস দিয়েও এটা করতে পারেন। তো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি চুলায় উঠিয়ে দেব। তো এখানে যেহেতু আমার 3 কাপের পরিমাণ তরমুজের রস হয়েছিল, তাই আমি এখানে 4 চামচের 2.5 চামচ আগার আগার পাউডার দিয়েছি। অবশ্যই এমনভাবে মেজারমেন্ট করে দিবেন, তাহলে দেখবেন যে পুডিংটা একদম পারফেক্ট হয়েছে। এখন অনবরত নেড়ে জাল করে নেব, আর অবশ্যই জাস্ট একটা বলক আসা পর্যন্ত জাল করব, বেশি জাল করব না। জাস্ট যখন একটা বলক চলে আসবে আমি চুলাটা বন্ধ করে দিব। কারণ আপনি যদি বেশি সময় ধরে জাল করেন তাহলে কিন্তু তরমুজের রসের ফ্লেভারটা একটা নষ্ট হয়ে যাবে, তাই খুব বেশি জাল করা যাবে না। জাস্ট যখন দেখবেন একটা বলক চলে এসেছে চুলাটা বন্ধ করে দিবেন, আর অবশ্যই বারবার নেড়ে দিবেন, তা না হলে কিন্তু দলা পেকে যাবে। আর অবশ্যই তাড়াতাড়ি নামিয়ে সেট করে নিতে হবে গরম গরম অবস্থায়। তার আগে আমি এখানে চিয়া সিড দিয়ে দিচ্ছি। আমি এভাবে ভিজিয়ে রেখেছিলাম, সেই 2 চামচ চিয়া সিড দেওয়ার পরে এখন গরম গরম তরমুজ রসটা একটা বাটিতে মধ্যে সেট করে নিয়েছি। আপনারা যে কোনো বাটিতে এটা সেট করে নিতে পারেন। দেখেন কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে, কোনো দিকেই কিন্তু ভেঙে যায়নি। এখন আমি আপনাদের কেটে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। খেতে এতটাই মজার যে 1 পিস খেলে আপনার আরও 1 পিস খেতে ইচ্ছে করবে। তো রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।